হ্যালো এভরিওয়ান, চলো আজকে গল্প করতে করতে তোমরা লোকে একটা ব্লগ শেয়ার করে। তো আমরা ঘরে হইলো আমি আর আমার হাজব্যান্ড দুইজন মানুষ। আমরা টেস্ট আলাদা, হ্যাঁ, কিছু কিছু চিন্তাধারাও আলাদা হয়, বাট টেস্টটা পুরোপুরি আলাদা। হে একদম তেল খাইতে চায় না, কিছু খাইতে চায় না, মশলা খাইতে চায় না। হের কথা হইলো হে মশলা ছাড়া পাতলা তরকারি খাইতো। আর আমার কথা হইলো, যেহেতু আমি বিয়ার আগে একদম এরকম খানে খাইছি না, আর এগুলো খানে আমি খাইতে পারি না, যে তেল ছাড়া মশলা ছাড়া। আমার একটু তেল হইতো, গ্রেভি ট্রেভি হইতো। তো আমি একটা ব্লগ শেয়ার করছিলাম যে এখানের মধ্যে আমি চিকেন বানাইছিলাম, চিকেনটা একটু বেশি ঝাল হয়ে গেছে। আমার লেগে ঠিক আছে, বাট হে একদম খাইতে পারছে না, তবুও আমার লেগে খাইছে হে। তো এটা তো ঝাল হয়ে গেছে, তো কালকে আবার চিকেন কিনে আনছে। তো আমরা চিকেনটা বেশিরভাগ লোকাল চিকেনই খাই, কিনে কি হের মনে হয় যে ওইটা বেশি স্মেল টাইপের করে। তো যাই হোক, তো কালকেও আনছে সেম চিকেন, লোকাল চিকেন। তো এটা আমি বানাইছি হেড টাইপের চিকেন হলো, একটু ভাজা ভাজা হইতো চিকেনটা, আর একটু হইতো ডাইল লগে। নেক্সট আর কিচ্ছু লাগতো না, তুমি যেগুলি বানাও কিচ্ছু খাইতো না, তো এগুলি দিয়ে হয়েছিল। তো দেখো হেয়ার কথা মতো আমি চিকেনটা রেডি করলাম। এখানে আমি আলু কাটছি, আলু কাটিয়ে ভাজি লেছি। আলুটা একটু কম দিছি কালকে আমি অন্য দিনের তুলনায়, আলুটা আমি একটু কম দিছি। আর সাইডে আমি এখানে ডাইল বসাইছি, পাতলা করিয়া মুসুরির ডাইল বসাইছি। তো ডাইলের মধ্যে আমি টমেটো দিয়েছি, টমেটোর ওলা ডাইল বানাইছি। তো যেহেতু আমি অত বেশি মরিচ দিতাম না হের লিগা, তো আমি আমার লিগা শুকনো লঙ্কা এটা গোটা দিলেইছি আর কি, যাতে আমি থালে পড়লে আমি খাইতে পারি। তো ওইটার লিগে আমি যেগুলো ঝাল আমি খাইতে পারি না বা হের লিগে একটু দিতে আমার প্রবলেম হয়, তো ওইটা আমি নিজে একটু গোটা দিলে কাঁচা লঙ্কা হোক বা শুকনো লঙ্কা, ওইটা আমি আস্তে দিলে যাতে নিজে পাতে পড়লে খাইতে পারি আর কি। আর ওইদিকে আমি ডালটা সম্পাস দিতে আসলাম, এত হাওয়া দিতে আসলো বাইরে, এত হাওয়া দিতে আসলো। তো আমরা তো সেকেন্ড ফ্লোরে থাকি, হাওয়াটা খুবই সুন্দর হয়। আর আগে তো ঘরের ভিতরে হাওয়াই আইতো না, যে সময় আমরা ব্যাঙ্গালোর কোয়ার্টারে থাকতাম, তো ঘরে কোনো হাওয়াটাও আইতো না। এখন তো হাওয়াটাও হয়, খুব বেশি ভালো লাগে। আর এখানে তোমরা লোক কথা বলতে ডালটাও খুব সুন্দর হয়ে গেছে আমার। আর এখানে ফেসটা যে সময় আমার একটু আইসে, তো তখন আমি চিকেনটা দিলেইছি। তো চিকেনটা দিয়ে আমি এখন কিছু মশলা দিতাম না, প্রথমে আমি এটার একটু ভাজবো সুন্দর করিয়া। তো আমি আমারটা করলাম আর কি, খুব সুন্দর, খাইতেও খারাপ লাগে না, খুবই সুন্দর লাগে, ঝাল একটু কম দিয়া। তো কত সময় ভাজা করিয়া চিকেনের মধ্যে, তো যেগুলি মশলা দরকার, হলুদ, লবণটা আগেই দিলেছি, হলুদ, মরিচ এগুলো দিলেইছি। দেওয়ার পরে এরকম প্রায় বাক্কা সময় কষাইছি। আর এটা আমার হাজব্যান্ডের ফেভারিট হানি গাইস, কিতা কইতাম। তো কষাইতে কালারটা খুবই সুন্দর আইছে, একটু হালকা একটু তেল বেশি হয়ে গেছিলো, বাট আমি কিছু কইছে না, যেহেতু ফ্রাই তো কিছু কইছে না। তো কষাইতে এরকম খুব সুন্দর কালার আইসলো। তো ফাইনালি আমার চিকেন রেডি। তো কালারটা তোমরা দেখতেই পারবে। সো বাই, আজকের দিনের ব্লগ